বিরোধী করব আমি। মতখোর রাজনীতি করার অধিকার রাখলে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতির অধিকার রাখে না? কথা বলছেন না? একটা চোর রাজনীতি করতে পারে, মাস্তান একটা চিটিংবাজির রাজনীতি করতে পারে, একটা শিক্ষিত ভদ্র নম্র কেন রাজনীতি করতে পারে? একটা মাস্টার ডক্টর কেন রাজনীতি করতে পারে? চোর আর গুন্ডার মতখোর কোন ওদের সম্পত্তি নাকি ওটা? রাজনীতি সবার অধিকার আছে। তা বলে এটা মনে করবে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার। কিছু বুঝতে পেরেছে? কোন যে বলতে আল্লাহর দিকে সাক্ষী করে বলতে পারবে কারো বিরোধী করেছে? সবার অধিকার আছে রাজনীতি করার, করবে। জনগণ নেবে টানার কর্মের উপর ডিপেন্ড করে। ঠিক না ভুল বলছি? আমি কারো বিরোধী করতে আসি। আমার বলার উদ্দেশ্য এটা, এইটা মনে রাখবেন, মুজাদ্দিদুজ্জামানের দরবারটা রাজনীতির দরবার নয়, তাসাউফের দরবার, মারিফাতের দরবার, ইলমে নূর পাওয়ার দরবার। জোরে বলে আর জোরে বলা গেল না? আপনার বাপ দাদারা কি আমার দাদা হুজুরের দরবারে বসে রাজনীতি শেখেন, মারিফাতের নূর শিখেন। আপনার পাঁচ হুজুরের কাছে আব্বা চাচা হুজুরদের কাছে বসে সেদিনও শিখেছে মারিফাতের সবক শিখছেন, তাসাউফের সবক শিখছেন, মারিফাতের নূর পাওয়ার আমল শিখছেন, নামাজের বিধান শিখে এসেছেন। জোরে বলো, জোরে বলো। ইসলামিক রাজনীতি যদি হয় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামিক রাজনীতির কোন মুসলমান বিরোধী করলে ওটা একটা কাফের। ইসলামিক রাজনীতি কেউ বিরোধী করলে ওটা একটা কাফের। মুসলমান ওটার বেঈমান কাফের, ওটা ওই ইসলামের বিধানে ঈমান নেই। দাদা পীরের দরবারটাকে রাজনীতির দরবার মনে করে কি শুরু হয়? দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। পাঁচ হুজুরের মধ্যে কোন হুজুরের ওয়াজ শোনা মুরব্বিরা নেই? বড় হুজুর অশ্বর, মেজো হুজুর অশ্বর, ছোট হুজুর অশ্বর, ওনারা রাজনীতি করতেন। আমি কিন্তু আবার বলছি, কান ধরে বলছি, কোন হুজুরের বিরোধী করি না আমি। আমার একটাই বলার উদ্দেশ্য, এই হুজুরটা ভুল হলো বাদ দিয়ে দাও। দাদা পীরের দরবারটাকে ভালোবাসে। দরবারকে দরবারের মতন গুরুত্ব দেয়। দরবারটা রাজনীতির দরবার না, দরবারটা ফাজলামির দরবার না, ওই দরবার মারিফাতের নূর অর্জন করার দরবার। জোরে বলে। এবার আপনি করতে পারেন, জান না কেন যাবেন, কেন করবেন? অবশ্যই করবেন। এটা আপনার স্বাধীনতা, আমার অধিকার না আপনার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা। ঠিক না ভুল বলছি? আমার উচিত না। আমি কেন একজন ভদ্র নম্র সভ্য শিক্ষিত কেন বিরোধী করব? বলে আমি কেন কোন ভালো মানুষের বিরোধী করব? আমার তো উচিত না। আমি যদি কোন পীরজাদার বিরোধী করি, আমি একটা হিংসুক পীরজাদা। আমি আপনি কি বলবেন? আমি যদি কোন পীরজাদার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করি, আমি বলছি আমি একটা হিংসুক পীরজাদা। আপনি কি আমাকে বলেন? আমি নিজে আমাকে বললাম, আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, কোন পীরজাদা বিরোধী করি না, কোন আমাদের বিরোধী করি। আমার বলার উদ্দেশ্যটা দরবারকে দরবারে জায়গায় রাখা। যে পীরজাদাকে নিয়ে চললে আপনার আনন্দ লাগে, সেই পীরজাদার কর্মরেই বুকে জড়িয়ে চলে। দরবারের মূল নীতির জায়গা দরবারটাকে রাখার চেষ্টা করে, সেটা আমাদের দ্বারাও ভুল হয়ে যায়, আপনাদের দ্বারাও না ভুল হয়ে যায়। ঠিক ঠিক শুধু আপনারা নয়, আমাদেরও ঠিক থাকতে হবে। মাইকে উঠে চিল্লে বলাটা সহজ, কর্মে মজবুত থাকাটা সহজ না। মাইক পেয়ে গেছি তো, এতগুলো লোক, হাজার হাজার লোক আছে, সানাউল্লাহ সিদ্দিকী যা বলো তাই শুনবে না। না, অত সহজ না, অত সোজা না। যা খুশি বলে যাব অত সহজ না। নিজেকে ঠিক হতে হবে। আপনাদের নীতি শেখাচ্ছি, আমার নীতি কই? ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদ ঠিক হও, মুরিদ আওলাদটা কবে ঠিক হবে? মুরিদ ঠিক হবে, আওলাদ ঠিক হবে না। মুরিদ ঠিক হয়ে যাও। দাদা হুজুরের আওলাদ, ঘরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী, এই আওলাদ কবে ঠিক হবে? ঠিক বললাম? নীতি
করে যে যে পীরজাদাকে নিতে পাবে ওই ওই পীরজাদা আমাদের বুকে অন্তরে ঠিক না কোন পীরজাদা দ্বারা যদি এলোমেলো মনে হয় দূরে থাকতে গাল দিবার সময় নাই কাঁধে তুলে লাচার সময় নাই কে কে দল করে কে কোন জামাত করে আমার টাকার টাইম আমি ফুলফুলার সাথে দাদা খুবই ভালোবাসি আমি ওই নিয়েই ব্যস্ত অন্যজনকে গাল দেবার টাইম নাই তাদের প্রশংসা করার সময় নাই ঠিক কোন দলবদ্ধের লোককে গালি দিয়েছি কারো বিরোধী আমরা আমাদের জায়গায় মজবুত বলুন ইনশাআল্লাহ জলে বলেন ইনশাআল্লাহ এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযিমে ছায়া নিচে এক হাতে পিশের পিয়ালা এক হাতে রক্ত মাখা জামালে জজ্জর করে কাঁদতে থাকবেন ও আগে আমার দুটো ছেলের বিচার হবে আমার হাসান আমার হোসেনের অন্যায় কানা কি ছিল আমার হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিল আমার হোসেনকে রক্ত ঝরিয়ে শহীদ করে দিল এদের অন্যায় কানা কি ছিল এদের বিচার আগে হবে কারা এদের দুজনকে শহীদ করে দেয় আল্লাহ পাক এদের বিচার আপনি আগে করেন আল্লাহ পাক নবীকে জানিয়ে দেবেন ও আপনার ফাতেমা কানে আপনি আমার ফাতেমাকে থামান আপনি আপনার ফাতেমাকে থামান আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ নবীকে দেখে কাঁদতে থাকবে আব্বা জান আমার হাসানের অন্যায় কানা কি ছিল আমার হোসেনের অন্যায় কানা কি ছিল আমার হাসান হোসেনকে আপনার উম্মতেরা শহীদ করে দিয়ে আমার হাসানকে বিষ পান করিয়ে দে আমার হোসেনকে রক্ত খানা ছড়িয়ে দিল আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী বলে দেবে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট নিও না মা ও দুটো আমাকে দাও ও দুটো আমাকে দাও আমার হাসান আমার হোসেনকে নে তুমি আগে জান্নাতে চলে যাও চলে বলুন সুবহান আইতো চলে বলুন সুবহান বিশেষ পিয়ালা আর রক্ত মাখা জামা নবী পাক ওটাকে চেনে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর রক্ত ঝরিয়েছে মুনাফিকরা নবী পাকের এই দুই নওয়াজের সাথে যে বিয়াদবিটা করেছে জাহান্নামীগুলি যে কষ্ট দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক হুজুরকে বিষ দেয়া হয়েছিল রক্ত ঝরানো হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে একজন ইহুদি মহিলা মুনাফিক সেজে গোশের সাথে বিষ মাখিয়ে আমার রাসূলকে খাইয়ে দিয়েছিল নবী পাকের সাথে সাহাবী ছিলেন এত কঠিন বিষ ছিল সাহাবী শহীদ হয়ে গেলেন নবী পাক ওই বিশেষ স্বাদ নবী দিয়েছে মানে শহীদে মজা দিয়েছে শহীদ হন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত শরীফ পাচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহর নবী বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই যে আমাকে গোশতের সাথে বিষ খাইয়েছিল সেই বিষের জ্বলনটা আমি রাসূল আজও অনুভব করছি এত কঠিন বিষ ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম শরীফ থেকে রক্ত ঝরেছে এই দুই নওয়াজ যে শহীদ হলে এই দুটোর সাথে কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন কিন্তু আল্লাহ বলেছে হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবী চারটি বড় বড় সাহাবার মধ্যে একজন শহীদ তিনজন শহীদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস শাসন চালিয়েছেন সুবহানাল্লাহ বলুন হযরত ফারুক আযম আবু লুলু মাজুসি খঞ্জাল দিয়ে হুজুরকে নামাজ হালাতে এই পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিয়েছিল খঞ্জাল হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে
হুজুরকে ওই ইমামের জায়গা থেকে সরিয়ে এনে পিছনে পানি দেয়া হয়েছিল। কিতাব এসেছে পানিটা শরীর থেকে বার হয়ে চলে যাচ্ছে। দুধ দিয়েছিল, দুধ লবণ। হুজুর এই দুধ পান করলেন, ওই ফুটো ফুটো জায়গা থেকে দুধটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কম বেশি 3 দিন ছিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানাব বাড়িটা 40টা দিন ঘিরে রেখেছে। যিনি মদিনা শরীফে সর্বপ্রথম মিষ্টি পানির কুয়াটা কিনেছিলেন। জোরে বল, আর জোরে বলা গেল একটা কুয়া ছিল ইহুদির কবজা। সাহাবারা গেলে পানি নিতে দিত। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে পীরের রুমালটা কিনে নে আযাদ করে দেবে, যে পীরের রুমালটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম সেটা নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান পীরের রুমালটা কিনবো। হযরত উসমান ইবনে আফফান চলে গিয়ে পীরের রুমালটা কিনে আল্লাহ নবী কদমে আযাদ করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও উসমান তুমি জানো নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিলে। জনে বলুন সুবহান, আর জনে বলুন সুবহান। তুমি জানো নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে ফেলে। নবী মাঝে মাঝে বলতে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। কোন বর্ণনায় দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান ইবনে আফফান। বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরেছে, পানিটাও পান করতে দেয় না। হুজুরকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জানার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত শেরে খোদা হুজুরের মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার মা হামেলা, পেটে বাচ্চা। শেরে খোদা হুজুর তখন মায়ের গর্ভে কাবা শরীফের চাতালটা সাফ করছে, ঝাড় দিচ্ছে, বাচ্চার প্রসবের বেদনা উঠে। কোথা যায় কোথা যায়, তারা গোদর মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকে। কিতাব এসেছে হযরত আলীকে আল্লাহ পাক কাবা শরীফের মধ্যেই দুনিয়ায় পাঠিয়েছে। আটি চলে বলা গেল না, এটাও বর্ণনা আছে যে উনি কাবা শরীফের বাইরে জন্মগ্রহণ করেছে, এটাও বর্ণনা আছে। তবে এটাও আছে ওনার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলবেন না। হযরত আলী কাঁধে নরে চোখ চলে না, সবাই বলে কানা ছেড়ে অন্ধ ছেড়ে। হযরত আলী কাঁধে নরে চোখ চলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, আস্তে আস্তে সামনে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে একটু লালা শরীফ পাঠ করে নিয়ে, একটু থুতু শরীফ পাঠ করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখে লাগিয়ে নিয়ে, দুটো চোখে মরিয়ে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছে। সর্বপ্রথম আল্লাহ নবী নূরের চাঁদ মুখ করা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, সর্বপ্রথম যেটা পছন্দ করলেন ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জানা আল্লাহর রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাটা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আনা মাদিনাতুল ইলম
ওয়া আলিউন বাবা, আমি হলাম এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ছোটবেলা থেকে নবীর সাথেই থাকতেন। নবী ওনাকে বাচ্চা বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ওনার কাছ থেকে নবী পাক নিয়ে নিয়েছে যে হযরত আলীকে আমাকে দিয়ে দেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সর্বপ্রথম বাচ্চাদের মধ্যে উনি মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই উনি থাকতেন। হিজরাতের রাতে নবী পাকের বিছানায় শুয়ে গেছেন। নবী পাক ওনাকে সরকারে দো আলমের বিছানায় শুইয়েছেন। আল্লাহ পাক আমার সাল্লামকে 4টে মেয়ে দিয়েছেন। হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাকের এই 4টে মেয়ে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট মেয়ে, আল্লাহ ওনাকে 2টো মেয়ে দিয়েছে। হযরত যায়নাব আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে কটা বলে? হযরত ফাতিমা ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল 3টে। হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আলী কিন্তু আরো অন্য বিয়ে ছিল। ওই স্ত্রী ছেলেরা কিন্তু আওলাদে রাসূল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আরো স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর বাচ্চাগুলো আওলাদে রাসূল না। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরত ফাতিমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মুখটা চোখ করা পানি নেই, মনটা খারাপ নেই। আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে গেলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনটা কেন খারাপ? তুমি কি দুঃখ পেয়েছো? তুমি কি কষ্ট পেয়েছো? হযরত ফাতিমা জানিয়ে নেন, আব্বাজান আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে, আপনার জামাতা দ্বিতীয় নিকাহ করবে। আল্লাহ নবী ডাকিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও জামাতা আলী, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়ে মাফ করুন, আমি দ্বিতীয় বিয়ে করব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও জামাতা আলী, আমার ফাতিমাকে তুমি ছেড়ে দাও। দ্বিতীয় বিয়ে করবে যে আব্বা আমার ফাতিমাকে ছেড়ে দাও। আমার ফাতিমাকে তুমি রাখতে পারবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওকে তুমি তোমার সংসারে তালে রাখতে পারবে না। হযরত ফাতিমার কান্না, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল বুকা ইউজিনি। ফাতিমা, তোমার কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। এতটা আমার রাসূল ওনাকে ভালোবাসতেন। কোন সফরে গেলে সবার শেষে ওনার বাড়ি নবী যেতেন। জোরে বল। আর সফর থেকে ফিরলে সবার আগে নবী পাক ওনার ঘরে যেতেন। জোরে বল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলে, ফাতিমা তো বিদআতুন মিন্নি, আমার ফাতিমা ও হলো আমার শরীরের অংশ। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন ছেড়ে দাও। শরীয়তে ইসলামে একসাথে একটা পুরুষ কটা স্ত্রীকে রাখতে পারবে? একটু হাগো দাও। শরীয়তে একজন পুরুষ একসাথে কটা স্ত্রীকে এক সংসারে রাখতে পারবে? 5টা, 6টা, বলে কটা? 4টে। কটা? 4টে।
নিয়ত করে ফেললেন নাকি আপনারা? মাযাক শরীয়ত কোন মহিলা যদি এই হুকুমকে যদি ইনকার করে বা তাচ্ছিল্য করে তার ঈমান চলে যাবে। এটা আল্লাহর কোরআনের বিধান। এটা আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছে। তবে ছেলেদের করে বলে দিই, বর্তমান সময়ে 100টার মধ্যে 60 থেকে 70টা ঘরে স্বামী স্ত্রীর মিল নাই। একটা স্ত্রী নিয়ে সংসারে মিল হচ্ছে না, চারটে নিয়ত করলে। কিছু কিছু ছেলে ঝগড়া করার সময় স্ত্রীকে বলে, আল্লাহ এখনো 3 হুকুম দিয়েছে আমাকে। ও চারটে বিয়ে ইসলামে যায়, ওটার হুকুম ভালো শিখেছে। নামাজ ফরজ, ওটার হুকুম শিখেছে। জুমার নামাজটা কিছু কিছু যুবক পড়ে। ঠিক বলছে না ভুল বলছে? চারটে বিয়ে যায়, ওটার বিধান যুবক বলি ভালো শিখেছে। তাস খেলা হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ওই মশলাটা শিখেছে। সারাদিন পকেটে করে লটারির টিকিট নিয়ে ঘুরছে, মাঝে মাঝে বার করে আর ওই দোকানদারকে ফোন নাম্বারটা মিললো নাকি রে, কথা বলে না। লটারি হারাম, ওই হুকুম শিখে নে। চারটে বিয়ে যায়, ওই হুকুম টনটনে জ্ঞান আছে। কিছু বুঝতে পারছেন? চারটে বিয়ে যায়, ওটা টনটনে জ্ঞান অর্জন করেছো। আল্লাহর নবী বলেছে স্ত্রীদের সাথে নোংরা ব্যবহার করো না, ওটার জ্ঞান টনটনে হয়। দিন রাত গাল দিচ্ছেন, রাত 1টার সময় মদ খেয়ে এসে বিবিকে গাল দিলে, দুঘা মেরে দিলে, আল্লাহর রাসূল তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে হাত তোলো, তোমরা তোমাদের স্ত্রীদের মুখে মুখে মেরো। কিছু বুঝতে পেরেছেন? আপনি টেনে চড় মেরে দিলেন স্ত্রীটাকে রাত 1টার সময় নেশা করে এসে। লজ্জা লাগে না আপনার? শরীয়তের হুকুম বলছে চারটে বিয়ে করা যায়, করতে পারবো। ওটার যায় শিখেছো, ওটার যায় জেনেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুম্মাটা বাদ দিচ্ছ, ওটার ফরজ, ওটার জ্ঞান হয় না। ঠিক বলছো না ভুল বলছো? ওটা বিয়ে করাটা জায়েজ, নামাজ পড়াটা ফরজ। চারটে বিয়ে না করলে গুনাহ হবে না, নামাজটা কাজা করলে গুনাহ হবে। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে ওই একটা করেছে, ওর উপরই মজবুত থাকে। আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা স্ত্রী আরেকটা করবে, নবী বলছেন ছেড়ে দাও। তাহলে কি নাউযুবিল্লাহ নবী পাক তার উপর জুলুম করলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন নবী ছাড়তে বলেন? কারণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বিবাহ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দ্বিতীয় বিয়েটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। আল্লাহ পাকের তরফ থেকে ওটা মানা ছিল। নবীর মেয়েদের বিবাহ অবস্থায় দ্বিতীয় বিয়ের হুকুম ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, মানা করব না, তবে আমার ফাতিমাকে ছেড়ে দাও। শেরে খোদা সেদিন বলেছিলেন যতদিন নবী পাকের মেয়ের সংসারে থাকবো ততদিন আর দ্বিতীয় বিয়ে করব। নবী পাকে চারটে বড় মেয়ের নাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হযরত আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম একটু। মেয়ে একটা নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, তাকে মাঝে মাঝে সরকার দু আলম পিঠে করে লে রাসূলুল্লাহ নামাজ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, যেমন ইমাম হাসান হোসেন কেউ নিয়ে নিতেন। জোরে বলবেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে চলে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদা চলে গেলেন, আল্লাহ নবী নূরে পিঠে দেখি বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম তাসবিহখানা বাড়িয়ে দিলেন আমি নবী সিজদা থেকে উঠে গেলে আমার হাসান হোসেন পড়ে যাবে আমার হাসান হোসেনের কষ্ট হবে তাসবিহখানা বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে আল্লাহ নবী তাসবিহখানা বাড়িয়ে দিলেন ও যুবক হযরত হাসান হযরত হুসাইন আল্লাহ নবী নূরের পিঠ থেকে উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন আল্লাহ নবী বৈঠকে বসে থাকলেন ওনারা দুজন কোলে থেকে বসে গেলেন গলাটা জড়িয়ে নিলেন কাঁদিতে উঠে গেলেন আল্লাহ নবী আবার যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবক আল্লাহ রাসূল নামাজ আলাদে হাত থেকে বাড়িয়ে দে হযরত হাসান হযরত হুসাইনকে টেনে 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 আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন আল্লাহ নবী নামাজ আলাদে সাহাবাদের দিকে ঘুরে আল্লাহ নবী ইশারা করে মানা করতে ওদের দুজনকে টেনো না ওদের দুজনকে সরাও না আমার হাসান আমার হুসাইনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাত দুটোকে বাড়িয়ে নিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী পিঠ থেকে নিচে নামিয়ে নিয়ে আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অনেক সময় নবী পাক সিজদায় গিয়েছেন তার ওঠেনি না হাদিস শরীফে এসেছে ঈশান নামাজ সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আদায় করে চার রাকাত লাস্টের রাকাতে ওই যে সিজদায় নবী আর উঠছেন না অনেক লম্বা কিছু কিছু সাহাবা নামাজ হালাতে সিজদা থেকে উঠে পড়েছেন দেখবেন বলে এতক্ষণ নবী সিজদা থেকে উঠে দেখছেন ইমাম হাসান হোসেন আমার নবী পাকের নূরের পিঠের উপর বসে আছেন জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পিঠে করে নামাজ পড়তেন নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিনে উনি ইন্তেকাল হয়ে গেছেন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন দুই হিজরাতের অধিকারী ছেলে একটা না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেলেন আলোচনাটা কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরিতে নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরত উসমান ইবনে আফফানের আবার বিয়ে দিয়ে কেন দ্বিতীয় হিজরিতে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 27 বছর বয়স নবম হিজরি মদিনা শরীফে ইন্তেকাল হলে ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না নবী পাকের চার মেয়ের মধ্যে এক মেয়ের সন্তান ছিল তিন মেয়ের ছিল বাচ্চা বাচ্চা वाला ইন্তেকাল হয়ে গেছে দুজন হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনে অনেক লম্বা জীবন পেয়েছে জোরে বলে কোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ তো আলা মাকাম দরজা সম্মান দিয়েছে আল্লাহ পাক জানা ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লিওয়াজ করতেন হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফে এসেছে আমাদের নবী পাক বলেন গতকাল রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিল যে এর আগে কোনদিন দুনিয়ায় আসেন আমি নবী আমাকে এসে সালাম দিয়ে গেল আর আমার সাথে দেখা করে গেল আর আমাকে বলে গেল ফাতেমা
জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন সুবহানাল্লাহ। আর আমাকে বলে গেল আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ওরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বল, আর জোরে বলা গেল না। আরেকটা riwayat এসেছে হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবী বলে, উনি ওনার মাকে বলে আম্মা জান কতদিন নবী পাকের দরবারে যাই না, আমাকে নবীর দরবারে যেতেই হবে, আমি অনেক দিন নবীর কাছে যাই। ওনার মা বললেন কেন? না অনেক দিন নবীর কাছে যাই না, নবী হয়তো আমার উপর রাগান্বিত হয়ে যাবে, একটু যাই নবী পাকের পিছনে আজকে মাগরিবের নামাজটা আদায় করে চলে আসবো। আসার আগে আপনার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? কিতাব এসেছে নবী পাকের দরবারে যাব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব, আর ওয়াসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাক, আর নবী পাকের কাছে আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। মা বললেন যাও, মাগরিব পড়ে চলে আসো। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লাইতু মা'হুল মাগরিব, উনি নবীর দরবারে আসলেন, নবী পাকের সাথে মাগরিব পড়বেন, পড়ে নবী পাকের পিছনে বসে আছেন, কারণ মুসাফা করবেন, দেখা করবেন, আর ওনার আর ওনার আম্মার মাগফিরাতের দোয়া চাইবেন। উনি দেখছেন নবী পাক মাগরিবের নামাজ পড়ে বসেই আছেন আর উঠছেন না। এত দীর্ঘক্ষণ রাসূল ইবাদত করেছেন, ইশা হয়ে গেছে, উনি নবী পাকের সাথে ইশার নামাজও পড়েছেন। ফাসাল্লাই আতা সাল্লাল ইশা, ইশা নামাজ পড়ে নিলে এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, টুক 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 করে হুজরা শরীফে যান, সরকারে তো আলমের পিছনে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু উঠেছে। এই নবী পাকের পিছনে যাওয়ার হাঁটাটা একটু জোরে হয়ে এই আওয়াজটা ওনার কানে, সরকারে তো আলমের কানে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘুরেই বললেন মান হাযা, মান হাযা কে? উনার উত্তর দিবার আগে আমার নবী বলে ফেললেন হুযায়ফা, তুমি কি হুযায়ফা? জোরে বলবেন না? নবী কিন্তু ঘুরে দেখছেন না কে এলো, খালি জিজ্ঞাসা করে মান হাযা কে? তারপরে নবী পাক নিজেই বলে হুযায়ফা, তুমি কি হুযায়ফা? তখন উনি বলেন কুলতু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছেন মা হাযা তুকা, এই হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযাতুকা কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলবেন না? উনি কিন্তু ওটা নবীকে বলার সুযোগ পাননি, এই মাগরিব পরে বসেই আছেন ওটা বলবেন বলে। হুজুর দোয়া করে দেন আমাকে আর আমার মাকে আল্লাহ maaf করে দেন। নবী পাককে বলার আগে নবী বলেন লাকা ওয়ালি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। যেটা বললেন না, তারপরেই নবী পাক বলেন হুযায়ফা আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল, যে ফেরেশতা এর আগে কোনোদিন আসেন, আমার সাথে মুলাকাত করার জন্য রাতে এসেছে। আমাকে বলে গেল বি আন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো, আর জোরে বলা গেল না কে হযরত ফাতেমা? আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দিলেন, তাবরানী শরীফে বলতে পাওয়া যায় কিয়ামতে ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হবে, যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাথা আযাত তুলে সূর্য ওখানে নেমে আসবে, সূর্যের বারোটা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে
জমিন পুরো লাল তামাক হয়ে যাবে সূর্যের তাপে দে বান্দা বান্দিরে মাথার ঘিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো থোমা থোমা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো ছেমো থাকবে না সবার মুখে একটা শব্দ হবে নফসি 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 ও জবানকে আল্লাহ নবী জানিয়ে গেলেন সে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে ইয়া নাশর ইয়া লাজমে হে হাসরবাসী হে হাসরবাসীরা আজকে সৌরু সাগো তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও কত আফসার গো চোখ দুটোকে বন্ধ করে দাও চোখ দুটোকে বন্ধ করে দাও হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে পার হবে সাবুল ফাত জারিয়াতু মিনাল হুরলিন ৭০,০০০ হুর গান দিয়ে গানে সাথে সাথে করে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিয়ামতে যখন সবাই বিচারে পাগল হবে গায়েবী আওয়াজ হবে ইয়া আহলাল জান্নাত বা ইয়া আহলাল মাহশার গাত্তু আফসারাকুম নাকিসু রুসাকুম গাত্তু আফসারাকুম তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে দাও এই চোখ দুটোকে বন্ধ করে না নিম্নগামী করে দাও কেন হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাকের মেয়ে উনি কিয়ামতের ময়দান থেকে পার হবে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল আইন ৭০,০০০ হো ওনাকে গার্ড দিয়ে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে জোরে বল আরেকটু জোরে বলা গেল না আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদারকে পাঠাবেন আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে বাপ হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত আলী মা হিসাবে আল্লাহ পেয়েছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে প্রায় সাহাবারা বলতেন যাও না নবী তলবার এটা নবীকে কি বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে উনি বলতেন এটা কি নবীকে বলা সম্ভব আমি বলতে পারবো না তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে নবী সব না বলে দেয় তোমার সাথেই নবী বিয়ে দেবে জোরে বল হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই তিনজন জোর করে তোমাকে পাঠিয়েছে নবীর দরবার যাও আজকে তো সাহস করে নবীকে বল নবী পাকের দরবারে বসেছেন সালাম দিয়ে সাহস হচ্ছে না জান নবীকে বলতে লজ্জা লাগে আমার নবী নিজেই বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে এলে তারপরে সরকারে দু আলম নিজেই বলছে আমার ফাতেমাকে বিয়ে করবে জোরে বললেন আলহামদুলিল্লাহ সেটা কথা বলে হুজুর অনেক লম্বা ওয়াকিয়া কিতাব এসেছে জানাদের এই বিয়েটা দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে বিয়ের কথাটা ইলহান করে দিয়েছে এই মজলিসে ৭০,০০০ কোন বর্ণনায় ৪০,০০০ ফেরেশতা ছিল যে মজলিসে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ ইলহান করিয়েছিলেন জোরে বল আসমানে বিয়ের খুতবাটা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বল দুজনে বিয়ে হলো নবী জীবনের প্রথম রাত বাসর রাত্রিরে নবী পাক দুজনকে রেখে দুজনের গায়ে নবী পাক একটু নবী পাক থুতু শরীফ লালা শরীফ রাসূলুল্লাহ ছিটিয়ে দিয়ে দুজনের গায়ে সরকার দো আলা একটু লালা শরীফ ছিটিয়ে দিয়ে দোয়া করে দিলে হিজরাতের দ্বিতীয় হিজরিতে কম বেশি আল্লাহ পাক ইমামে হাসানকে দুনিয়ায় পাঠালেন আমার নবী প্রায় যেতে আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি বলতেন হুজুর এখন কোনো খবর হবে আবার আমার নবী যেতে লাস্ট বার নবী পাক কি বলেছিলেন যদি আওলাদ হয় আমার বিনা অনুমতিতে কিছু করবে না গায়ে হাত দেবে না সরকার দু আলম যাবার আগে না জানিয়ে নারী কেটে দিল আর বলতে চাচা ওনার গায়ে ইমামে হাসানকে জড়িয়ে দিল
সরকার দো আলম গিয়ে যখন দেখলেন তমবি করে মানা করলাম হুজুর উপায় চাই নবী পাক বললেন চাদরটা গা থেকে খুলে দিলেন দিয়ে একটা সাদা চাদর কাপড় রাসূল ওনাকে চড়ালেন নবী পাক লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন নবী পাকের লালা শরীফ আর খাজুর চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছে আর কানেতে আযানটা রাসূলুল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বললেন না ইমামে হুসাইন যখন দুনিয়া এলে ওনার কানে আযানটা আমার নবী দিয়েছে লালা শরীফ দিলে আর খাজুর চিবিয়ে মুখের মধ্যে দিলে আর আযান নবী দিলেন হাদিস শরীফে এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা ইমামে হাসান ইমামে হুসাইন শিবেনে ছিলেন ওনাদের দুজনের কানে আযানটা রাসূলুল্লাহ দিয়েছিলেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কোন হাসান হুসাইন জানাদের পক্ষ থেকে নবী পাক জানাদের হয়ে আল্লাহর নবী আকিকা করেছেন কোন বর্ণনায় দুম্বা কোন বর্ণনায় খাসি দুটো দুটো করে দুম্বা দুটো দুটো করে খাসি জোরে বলো হাদিস শরীফে এসেছে এখন তো আমাদের সমাজে আকিকাটা একটা মজাক হয়ে গেছে আকিকা 20 বছর হয়েছে আকিকা কটা নেবেন আপনি বলেন আমি দেখিয়ে দিচ্ছি 20 বছর বয়স এখনো আকিকাই হয় আছে না না তাহলে আকিকাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল কিন্তু আল্লাহ রাসূল তোমরা জন্মের 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন সন্তানের পক্ষ থেকে বাচ্চার পক্ষ থেকে আকিকা দিয়ে দাও যদি এই 3 দিনের মধ্যে কোনো একদিন না পারে যে কোনো দিন দিয়ে দেন তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম সুবহানাল্লাহ বলে ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করবে ওই চুল মেপে ওই পরিমাণ রূপো ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে তাকসিম মানে বন্টন করে দেবে এটা হলো হুকুক যদি 7 দিনে করে 7 দিন 14 দিনে দিলে 14 দিন 21 দিনে 21 দিনে নেড়া করে ওই চুল পরিমাণ রূপ ওই রূপের টাকাটা গরিবের মধ্যে দেন এটা হলো হুকুম আমাদের সমাজে আকিকা গুরুত্বহীন হয়ে যায় হাদিস শরীফে এসেছে সরকার দো আলা সাল্লাল্লাহু সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে ক্বালা তিনি বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বি কাফশাইন কাফশাইন নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো করে দম্বা নবী পাক আকিকা দিয়েছেন জোরে বলো আর জোরে বলা গেল না আরেকটা riwayat মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে মা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা أنها قالت أكا رسول الله صلى الله عليه وسلم عن الحسن ساعتين وعن حسين ساعتين زباهما يوم السبت نبي باك صلى الله عليه وسلم إمام حسن وإمام حسين رضي الله عنهما দুজনের জন্মের 7 দিনে দুটো করে ছাগল রাসূলুল্লাহ আকিকা করে দিয়েছিলেন জোরে বলা গেল না আল্লাহ দুনিয়ায় পাঠালে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আমার নবী ইমাম হাসান হোসেনকে ছেলে বলতে মাঝে মাঝে বলতে হাজা ইবনায়া হাজা ইবনায়া আমার হোসেন হলো আমার ছেলে জোরে বলবেন না ইমাম হাসান হোসেনকে নবী বলতে এ দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে এত ভালোবাসেন নবী দুজনকে মাঝে মাঝে নবী পাক রাত্রিরে দুজনকে নিজের কাছে রেখে দিতেন জোরে বলবেন না গভীর রাত্রিরে দুজনে খোদা লাগতো উঠে পড়তে ওনাদের কান্না শুনে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা উঠে পড়তেন আল্লাহর নবী বলতেন মা তুমি শুয়ে পড়ো আমি নবী এদের খাওয়ানোর ব্যবস্থা করছি নবী পাক নিজেই গিয়ে বকরির দুধ দহন করে নবী পাক নিজে হাতে এসে দুজনকে দুধ পান করাতেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না এত ভালোবাসতেন নবী দুজনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন আরুনি ইবিন আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও ইমামে হাসানকে দেয়া হলো আমার নবী বললেন মা সাম্মাইতুহু হার নবী বলেছিলেন লা বাল হুয়া হুসাইন বাল হুয়া হাসান এর নামটা তুমি হাসান রেখে আবার যখন ইমামে হুসাইন এলেন নবী আবার গেলেন
নবী পাক গিয়ে বললেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুহু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারব। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাবে এসেছে المفضل رضي الله عنه قال ان الله حزب اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান হোসেন এই দুটো উনাদের নাম রাখার আগে এই নাম দুটোকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। জোরে বললেন না? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই দুটো নামকে আল্লাহ লুকিয়ে দিয়েছে, কারোর জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat এসেছে আন ইমরান বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমা'i আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। এই দুটো নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে এই দুটো নাম কারোর জন্য ব্যবহার হয়, সর্বপ্রথম আল্লাহ ওনাদের দুজনের জন্যই ব্যবহার করিয়েছেন। জোরে বলুন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? কোন হাসান হোসেন